হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর আজকে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ডিমের অমলেট কারি। তার জন্য আমি প্রথমেই একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, তারপরে একটা টমেটোকেও গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আর একটা পেস্ট বানিয়েছি, তাতে দিয়েছি কিছুটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা, সেটা পেস্ট করে রেখে দিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছ একটা গুঁড়ো মশলা বানাচ্ছি, যেটা কিনা আমি জল দিয়ে গুলে রাখবো। তার জন্য লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আর একটা ভাজা মশলা যেটা আমি বানিয়ে রাখি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে বানাই। ওটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম পাশে। এরপরে ডিমটাকে একটু বিট করে নিচ্ছি, যত ভালো বিট করতে পারবে তত ভালো খেতে হয় ডিম ভাজাটা। তো তারপরে সাদা তেলের ওপরে ওই বিট করা যে ডিমটা সেটা ছেড়ে দিলাম, সামান্য সাদা তেল দিলেই হবে। আর তার ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো আর আগে থেকে করে রাখা ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম। এটা দেখতেই পাচ্ছ, হালকা করে এপিট ওপিট করে দিলেই হবে। কম আঁচে করবে, কারণ যদি হাই ফ্লেমে করো বেশি খড়ের মতো শক্ত হয়ে যায়, যেটা আমার খেতে একদম ভাল লাগে না। মানে খড়খড়ে হয়ে যায় যেটাকে বলি আমি, আমার খুবই অপছন্দের জিনিস সেটা। তো ডিম ভাজা সবসময় নরমই ভালো লাগে। আর যতটা পারবে, এই যে বারবার বলছি যে ফ্রথি বা ঝাঁকোটা বানিয়ে নেবে বিট করে করে, তাহলে ভালো লাগবে। আমার আজকের অত সময় ছিল না, সেই জন্য আমি যতটা পেরেছি করেছি। যত ভালোভাবে বিট করা যায় ততই ভালো খেতে লাগে। আর আমি নুনটা ওপর থেকেই ছড়িয়ে দিই, কারণ নুনটা যদি ওপর থেকে না ছড়ায় তাহলে আমি দেখেছি যে ওর মধ্যে বিট করার সময় দিলে, বিটটা ঠিক মতন না করা হলে তাহলে এক জায়গায় নুনটা জমে যায়। এরপরে দেখতে পাচ্ছ আমি সাদা তেলে ভেজেছিলাম, তার সাথে 1 চামচ মতো সর্ষের তেল দিলাম কড়াইতে, তারপর একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হচ্ছে। কারণ পেঁয়াজটা না ভাজলে পরে কি হবে, পেঁয়াজটা গোটা গোটার কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি যে কোনো সময় পেঁয়াজটাকে ভালো করে ভাজি, একটু সময় নিয়ে ভেজে নিই। তো দেখতেই পেলে কাঁচা লঙ্কাটা যেটা রেখে দিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কারই পাকা ভার্সান, ওটা দিয়ে দিলাম। ওটা একটু চিড়ে দিয়েছি সামান্য। এইবারে যদি কেউ খুব ঝাল খাও, সে ভালো করে পুরোটাই চিড়ে দিতে পারো। যেহেতু আমি আগে থেকে বেটে রেখেছিলাম একটা লঙ্কা, তাই আর দিইনি। তারপরে ভালো করে আদা রসুনের ওই পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। ওটা কষিয়ে নেওয়ার পর আমি ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, বা মিসিং হয়ে গেছে কোনোভাবে। দেন ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে কষাবে, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে, আদা রসুনের। তারপরে করার পর আমি গরম জল ঢেলে দিয়েছিলাম, গরম জল দিয়েও ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি টমেটোর যে চাকা চাকা করে কেটেছিলাম ওটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটোটা ডিম অ্যাড করার পরেও, ডিমের অমলেটগুলো অ্যাড করার পরেও করতে পারো, কিন্তু আমি সেটা করি না, কারণ আমার ওই কাঁচা টমেটো খেতে ভালো লাগে না। টমেটোটা একটু গলে যাবে, ওটাই ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে বলে আমি টমেটোটাও গরম জলের ঢেলে দেওয়ার পরে টমেটোটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপরে টমেটোটা একটু মিশে মিশে মতো গেছে, তখন আমি ডিমের অমলেটগুলো ওই ঝোলের ওপর দিয়ে দিয়েছি। এবারে আঁচটা যদি বাড়িয়ে দাও ফ্লেমটা, তাহলেই দেখবে ঝোলটা ফুটে ফুটে ওপরে চলে এসছে। আমি যদিও ঈষৎ উষ্ণ গরম জল আরেকটু দিয়েছিলাম। তারপর ভালো করে যখন টকবক করে ফুটবে, ওই ঝোলটার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য ভাজা মশলা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই খাওয়ার জন্য তৈরি গরম গরম ডিমের অমলেট কারি। তোমরা সবাই বানিয়ে খেও আর জানিও আমাকে কেমন লাগলো। দারুণ খেতে লাগে গরম ভাতে, সত্যিই বলছি।